মসজিদ পবিত্র 2 রাকাত জুমার নামাজ পড়ার উদ্দেশ্য করে আমরা যারা আল্লাহর ঘরে প্রেরিত হয়েছি, এজন্য আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সেরা নবী, সমস্ত নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাতার মুকুট, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরফায়ে দুজাহান, নূরে মদিনা, নূরে মুজাসসাম, নূরুল আলা নূর, সাইয়্যিদানা শাফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘরে প্রবেশ করেছি। দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ থেকে, দুনিয়ার সমস্ত ভালো এবং মন্দ কাজ থেকে ফারেক করে যে রব আমাদেরকে আল্লাহর ঘরে নিয়ে এসেছেন, এজন্য আমরা খুশি না বেজার? আমাদের জীবনে এই যে আল্লাহ আমাদেরকে তার হুকুম, তার দাসত্ব, তার গোলামি করার জন্য এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে। অনেক মানুষ আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আছি। অনেক মানুষ নামাজ পড়ে না, কোরআন পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। এরকম সমাজে অনেক মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য এই ইসলামটা একটা মডেল হিসাবে আল্লাহ প্রেরিত করছে। মানুষ যেন ইসলাম বুঝতে পারে, ইসলাম যেন ধরতে পারে, ইসলাম অনুযায়ী যেন তার জীবনকে পরিচালনা করতে পারে। সম্মানিত উপস্থিতি, আমাদের কপাল এবং আমাদের ভাগ্যটা এতই বড় ভালো যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন ধর্মে আমাদেরকে সৃষ্টি করে নাই। আমাদেরকে এমন একটা ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যেটা আমরা বুক খোলাই আল্লাহর দিকে অগ্রসর হয়ে আমরা বলতে পারি এমন একটা সত্যের ধর্মের উপরে আমাদেরকে পাঠিয়েছেন, যা পৃথিবীতে এরকম সত্য কোন ধর্ম নেই। যে ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম। নাম কি বলেন? ইসলাম ধর্ম। এমন একটি ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন যে হাজারো মানুষ যদি আফসোস করে এই ধর্ম তারা কি গ্রহণ করতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন, আমাদের বাপ দাদা, তার বাপ দাদার শুরু থেকেই, আমাদের বাপ দাদা থেকেই শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মধ্যে দাখিল করিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে প্রেরিত এবং একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম ধর্ম। কি ধর্ম বলেন? অন্য কোন ধর্মে এত শান্তি নাই যেই ধর্মটাকে ইসলাম ধর্মের মধ্যে মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রেখে দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একটা শান্তির ধর্ম। কিসের ধর্ম বলেন? একটা শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মকে কেন্দ্র করে সারা পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে, অনেক ধর্মের মানুষ আছে, অনেক মতের মানুষ আছে। পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে। যত ধর্ম পৃথিবীতে আছে তার মধ্যে সবচাইতে ইসলাম ধর্মটা হলো একটা পাওয়ারফুল ধর্ম, একটা শক্তিশালী ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের কপাল ভালো কিনা যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। অন্য ধর্মে যদি আমরা গ্রহণ করতাম, বন্ধু ধর্মে যদি আমরা জন্মগ্রহণ করতাম, তাহলে ইসলাম ধর্মে সম্পর্কে আমাদের ধারণা থাকতো না। এই জন্য আমাদের
কপাল অনেক ভালো। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমার যে আলোচনা শুনেছি সেটা হলো তাকদীর সম্পর্কে একটা আয়াত আমি নিয়েছিলাম, সূরা কামার 89 নং আয়াতে। আজকে তাকদীর সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের রেফারেন্সে অসংখ্য আয়াত দিয়ে তাকদীর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বক্তব্য বলেছে কি? আমাদের তাকদীর সম্পর্কে বলা হয়েছে সবকিছুর মালিক হলো আল্লাহ। সবকিছুর মালিককে? পৃথিবীতে এমন কোন কিছু নাই যেটার মানুষ মালিক বলে দাবি করতে পারে। পৃথিবীতে আল্লাহ যে আমাকে পাঠিয়েছেন আমার বডিটা দিয়ে, এই বডি যা কিছু আছে এর একটা জিনিসের মালিক আমি না। সবকিছুর মালিক আল্লাহ। সবকিছুর মালিককে আল্লাহ। আমরা অনেকে অহংকার করি, গৌরব করি, টাকা পয়সা ধন দৌলত অর্থনৈতিক ভাবে আমরা অনেক গর্ববোধ করি, অহংকার করি। আসলে অহংকার করার আমাদের জন্য কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর সম্পর্কে বলতেছেন যে মানুষকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, সৃষ্টি করেছি, তারা একমাত্র আমার গোলামি করে। আর প্রত্যেকটা মানুষের তাকদীর সম্পর্কে, তাকদীর বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমি ঠিক করে রেখেছি। কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, কে বড়লোক হবে, কে গরিব হবে, কে ভিক্ষা করবে, ঠিক আছে, সব কিছু আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে মানুষের সম্পর্কে, তাকদীর সম্পর্কে আল্লাহ কোড করে রেখেছেন। তাহলে আমরা ভূমিকায় আর কথা না বলি, মূল আলোচনা চলে আসি। গত জুমায় একটা আয়াত নিয়ে কথা বলেছিলাম, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদির। একটা আয়াতের কথা আমি বলেছিলাম যে আমি প্রতিটি জিনিস তাকদীরের সাথে আমি সৃষ্টি করেছি। গত জুমার আলোচনা ছিল শুধু একটা আয়াতের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করতেছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। 25 নম্বর সূরা, সূরা ফুরকান 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অর্থটা বলতেছেন, যিনি আসমান ও জমিনের বাদশাহের মালিক, যিনি কাউকে সন্তান বানাননি, যার সাথে বাদশাহিত কেউ শরীক হতে পারে না, এবং যিনি প্রতিটি জিনিস সৃষ্টি করেছেন, তারপর তার তাকদীর সৃষ্টি করেছে। প্রতিটি জিনিস আল্লাহ সৃষ্টি করেছে। এমন কোন জিনিস নাই যে ওই জিনিসটা আল্লাহ সৃষ্টি করে নাই। আমরা কেউ বলতে পারবো না যে না এটা এমনে এমনে হয়েছে, এটা আল্লাহ সৃষ্টি করে নাই। এ কথা বলার কি আমাদের কোনো অপশন আছে? বলেন, আছে? আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আমার আল্লাহ। বাদশাহী করবেন আল্লাহ, মানুষের হিসাব নেবেন আল্লাহ, সব কিছু আল্লাহ সেই দিন হিসাব নেবে। প্রতিটি জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, প্রতিটি জিনিস সৃষ্টি করেছেন, তারপরে মানুষের তাকদীর সৃষ্টি করেছেন। তার কার দায়িত্বই কি আছে সেটা আল্লাহ লিপিবদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, সমগ্র পৃথিবীর মানুষ যেই দিন এক জায়গা হবে, বাদশাহের মালিক আল্লাহ তার রাজ সিংহাসনে বসে বান্দার জন্য হিসাব নেবে, এমন কেউ নাই যে ওই দিন আল্লাহ বাদে কেউ হিসাব নেবে। সেই দিন সমস্ত বাদশাহের মালিক হবে আল্লাহ, বিচারের দিবসের মালিক হবেন সেই দিন আমার আল্লাহ।
পৃথিবীতে এমন কোন শক্তিশালী ব্যক্তি নেই, অর্থনৈতিক ভাবে যত পাওয়ার থাক, ক্ষমতা থাক, সেই দিন আল্লাহ ছাড়া কেউ সেই দিন হিসাব নিতে পারবেন না। আল্লাহ তারা সিংহাসনে বসে সেই দিন তার বান্দাদেরকে হিসাব এবং ফায়সালা করবেন সঠিকভাবে। তার তাকদিরে, কারণ তাকদিরে যদি জাহান্নাম থাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ তাকদিরে যদি জান্নাত থাকে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ সেই দিন বলবেন, প্রতিটা মানুষ সেই দিন দাঁড়িয়ে থাকবে, আর আমি আল্লাহ সেই দিন তারা সিংহাসনে বসে হিসাব করব। সেই দিন কার কত ক্ষমতা ছিল, ওই ক্ষমতা দেখে কোনো লাভ হবে না। কার কয়টা গাড়ি ছিল, বাড়ি ছিল, কত টাকা ছিল, ওগুলোর কোনো প্রয়োজন হবে না। কারণ পুরা আসমান এবং জমিনের মালিক হচ্ছেন আমার আল্লাহ। অনেকেই বলে যে আল্লাহর স্ত্রী সন্তান আছে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্তান তার নাই, তার কোন স্ত্রী নাই, তিনি হলো এক অদ্বিতীয়, তার কোন শরীক নাই, তার কোন কি শরীক নাই। যদি আমরা আল্লাহর সাথে কোনো কিছুকে অংশী স্থাপন করি তাহলে আমাদের ঈমান থাকবে না। কি থাকবে না? তাহলে আল্লাহর স্ত্রী, পুত্র, সন্তান এগুলো কি নাই, এগুলো বলা যাবে না। যদি আমরা বলি তাহলে আমাদের ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ক্বাদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। সূরা আলাদ ৮৭ নম্বর সূরা, ৩ নম্বর ৪ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি তাকদীর ঠিক করেছেন। কার তাকদীর আল্লাহ ঠিক করেছেন? যিনি তাকদীর ঠিক করেছেন, তারপর পথ দেখিয়েছেন, যিনি গাছপালা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করার পরে মানুষের তাকদীর সৃষ্টি করেছেন। কার তাকদীরে কি আছে আল্লাহ সেটা সৃষ্টি করেছেন, আল্লাহ সেটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন হলো রহমত। এই কোরআন সর্বপ্রথম যখন নাযিল হয় সূরা আলাদ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরাটা সর্বপ্রথম ৫টি আয়াত বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নিয়ে যায়। সর্বপ্রথম সূরা আলাকের ৫টি আয়াত নাযিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলে সুবহানাল্লাহ। কোরআনটা হলো ৩০ পারা। কয় পারা বলেন? কোরআনটা হলো ৩০ পারা, ১১৪টা সূরা, ৬৬৬৬ আয়াত। এই কোরআন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একবারে নাযিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলেছেন কোরআনটা হলো অল্প অল্প করে নাযিল করেছেন, ছোট্ট পরিসরে অল্প আয়াত বিশিষ্ট আকারে নাযিল করেছেন। যখনই কোন আয়াত নাযিল করেছেন সেটা জিবরাইল বিশ্ব নবীর উপরে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনটা হলো আল্লাহর রহমত। বলেন সুবহানাল্লাহ। কোরআনটা হলো, এটা হলো আল্লাহর একটা রহমত। এই কোরআন যদি কোন মানুষ পড়ে তাহলে সে রহমত করবে। কোরআনটা যদি কোন মানুষ যদি ধরে তাহলে ধরলো কি আল্লাহ রহমত করি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন অনেকেই পড়তে পারে না, অনেকেই যদি কোরআনটা ধরে তাও সব হবে। যদি অজু অবস্থায় যদি কোন মানুষ যদি কোরআন যদি ধরে, না পড়লে তার সওয়াব আছে, যেহেতু কোরআনটা হলো আল্লাহ রহমত। আল্লাহ নিজে বলেছেন কোরআন কি? সবাই বলেন কোরআন কি? কোরআন হলো রহমত। কোরআন হলো, তাহলে এই রহমতটা কিন্তু আল্লাহ সবার উপরে দিয়ে দিয়েছেন। আমরা যারা মুসলমান, এই কোরআনটা সবার অধিকার আছে, সবার ধরার অধিকার আছে, পড়ার অধিকার আছে। বিশ্ব নবীর শানে আজ থেকে 1500 বছর আগে অল্প অল্প করে ছোট্ট ছোট্ট বিশিষ্ট আয়াত করে আল্লাহর নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে।
ছোট্ট ছোট্ট করে আয়াত, অল্প পরিসরে এই কোরআনটা বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে। তারপরে গোটা কোরআনকে একত্রিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন। আস্তে আস্তে মসজিদে নববীর সামনে দিয়ে আল্লাহ নবী আসছেন। একজন সাহাবী নামাজ পড়ছে। নামাজ পড়তে তার কানে আওয়াজ গেল পাশ দিয়ে, মনে হয় বিশ্ব নবী চলে যাচ্ছে। বিশ্ব নবী তাকে বলল, তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো। কিন্তু ওই ব্যক্তি কি নামাজ পড়ছে? কি করছে? নামাজ পড়ছে। বিশ্ব নবী আদেশ করছে যে তুমি আমার কাছে তাড়াতাড়ি আসো, আমার কাছে তাড়াতাড়ি আসো। বিশ্ব নবীর কথা শোনা মাত্র সে চলে যায় না, নামাজ পড়ছে। নামাজ শেষ করে বিশ্ব নবীর কাছে ওই ব্যক্তি চলে গেছে। বিশ্ব নবী বললেন, তুমি দেরি করলে কেন? কে বলতেছেন কথা? বিশ্ব নবী বলছেন, তুমি দেরি করলে কেন? আল্লাহ রাসূলের ওই ব্যক্তি তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নামাজরত অবস্থায় ছিলাম। আপনি যখন আমাকে ডেকেছেন তখন আমি নামাজ পড়তেছিলাম, এজন্য আমাকে দেরি হয়েছে। আল্লাহ নবী বললেন, তোমরা কি আল্লাহ রাসূলের আনুগত্য করবা না? আল্লাহকে আনুগত্য করবা না? আল্লাহ রাসূল এবং আল্লাহকে তোমরা অনুসরণ করবা না? লোকটি বলল, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আনুগত্য করবো, রাসূলের আনুগত্য করবো, অনুসরণ করবো। ইয়া রাসূল, আমি নামাজরত অবস্থায় ছিলাম, এই জন্য আমি তাড়াতাড়ি আসতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি হয়েছে আপনি বলেন। আল্লাহ রাসূল বলল, আমি তোমাদেরকে এমন একটা কথা, এমন একটা বাণী তোমাদেরকে বলবো যা তোমাদের জীবনে, সবার জীবনে এটা কাজে লাগবে, সবার জীবনে এটা কাজে লাগবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন সেই জিনিসটা কি? আল্লাহ নবী বললেন, আমি তোমাদের জন্য এমন একটা সূরা কোরআন শরীফে আছে, যে সূরার কথা বলবো, যে সূরাটা তোমাদের জন্য আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা সূরা, এমন গোটা কোরআন তো রহমত, গোটা কোরআন রহমত, কিন্তু এক একটা সূরার এক একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন। সূরা বাকারার একটা মর্যাদা, আলে ইমরানের একটা মর্যাদা, নিসার একটা মর্যাদা, এক একটা সূরার এক একটা শানে নজুল একটা ব্যাখ্যা করেছেন। তাহলে আল্লাহ নবী বলতেছেন, যেমন একটি সূরা যা তোমাদের সবার জন্য রহমত, এবং তোমাদের কষ্ট, দুঃখ, বালা, মুসিবত, এই সূরাটা তোমাদের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বলতেছেন, এই সূরাটা হলো সবারই জানা, কিন্তু হয়তো তোমরা জানো না। এই সূরাটার নাম হলো সূরা ফাতিহা। কি বলেন? সূরা ফাতিহাকে বলা হয় রোগ শিফা, উম্মুল কোরআন, কিতাবুল কোরআন। এই সূরাকে 9টা নাম আছে। কয়টা বলেন? 9টা নাম আছে সূরা ফাতিহার। 114টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার নাম, কারণ এই সূরাটার মর্যাদা, এই সূরাটার সম্মান আল্লাহ বেশি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরাটার আয়াত কিন্তু 7টা আয়াত। কয়টি আয়াত বলেন? তাহলে 7টি আয়াতের রেফারেন্সে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার মর্যাদা এবং সম্মানটা বেশি দিয়েছেন। যদি কোনো মানুষের পেটের মধ্যে ব্যথা করে, তাহলে এই সূরাটা যদি 3 বার করে যদি সে পানি খায়, আল্লাহ তার পেটের ব্যথা ভালো করে দেয়, মাথার ব্যথা ভালো করে দেয়। তাহলে এই সূরাটা হলো রোগ শিফা। কি বলা হয়? রোগ শিফা। এবং আল্লাহ নবী বলতেছেন, শুধু রোগ শিফাই নাই, এই সূরাটা হলো তোমাদের জন্য একটা রহমত। সুবহানাল্লাহ। এই সূরাটা সবার মুখস্থ আছে কিনা বলেন? সবারই কিন্তু মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন যে যিনি তাকদীর ঠিক করেছেন তার কপালে কি আছে। এখন বলেন তো, আমার কপালে কি আছে? এখন আমি হয়তো মনে করছি যে আমি ওই জায়গা গেলে মারা যেতাম। অনেকেই বলে যে আসলে ওই ব্যক্তি ওই জায়গায় গেছে বলে মারা গেল। আসলে এটা তার তাকদীর। তার জন্মের 50 বছর আগে আল্লাহ তার তাকদীরে লিখে রেখেছেন সে কিভাবে মারা যাবে,
কিভাবে সে দুনিয়াতে আসবে, কিভাবে সে বড়লোক হবে, এক কথায় যে ওই রাত্রে 50,000 বছর আগে লিপিবদ্ধ করে রেখেছেন। তার তাকদীরে কি আছে আল্লাহ সেটা লিপিবদ্ধ করেছেন। কেউ বলতে পারবে না যে আমি ওখানে না গেলে মারা যেতাম না, কারণ আপনার তাকদীরে ওইটা আছে। ঠিক কিনা বলেন? অনেকে নামাজ পড়া তো ভালো, নামাজ পড়তে পড়তে যদি মারা যায় তাহলে মনে করবে যে আরে আল্লাহ নামাজ পড়তেছিল তাও মারা গেল। তাকদীরে লিখেছেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা তারপর বলছেন وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ। 40 নম্বর সূরা মুমিন। কত নম্বর সূরা বলেন তো? 40 নম্বর সূরা মুমিন, 60 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন তোমাদের রব বলেন আমার কাছে দোয়া করো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে প্রার্থনা করো। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে স্পষ্ট লেখা আছে আমার কাছে মুনাজাত করো। কি করো? দোয়া, প্রার্থনা, মুনাজাত একই। আল্লাহ বলেছেন সূরা মুমিন 40 নম্বর সূরা 60 নম্বর আয়াত। দলিল হলো আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো, পৃথিবীর কোন মানুষের কাছে তোমরা হাত তোলো না। হাত তুলে তোমরা দোয়া চাও না, একমাত্র দোয়া কবুলের মালিক আমার আল্লাহ। মালিককে? আল্লাহ। যা কিছু চাওয়ার একমাত্র কার কাছে? আল্লাহ রসুলের এত ক্ষমতা ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করতেন সেই দোয়া 100% কবুল হতেন, 99% না, 100% আল্লাহ নবীর দোয়া কি কবুল হতো। কিন্তু আল্লাহ নবী কথা বলি নাই যে আমি দোয়া করলে সাহাবীদের জন্য কল্যাণ হবে, অকল্যাণ হবে, আমি দোয়া করলে দোয়া কবুল হবে, এরকম কথা আল্লাহ নবী বলে নাই। আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি, যে তোমরা আমি আল্লাহর কাছে কি দোয়া করো। কার কাছে? আল্লাহর কাছে। আমরা সবাই দোয়া করবো কার কাছে? কোন মানুষের কাছে দোয়া আপনি চাইতে পারেন, ভাই আমি সফরে যাচ্ছি, অথবা দূরে কোথাও যাচ্ছি, অথবা ভালো কাজে যাচ্ছি, আপনি দোয়া করেন। এটা মানুষ বলতে পারে। মানুষের দোয়ার দরকার আছে, আছে না নাই? সবচাইতে বড় দোয়া হলো পীর সাহেবের। কথা বলেন কার? মা বাবা। সবচাইতে বড় দোয়া হলো মা বাবা। তাহলে পীর সাহেবের না। আর আল্লাহ বলতেছেন তোমাদের রব বলতেছেন, আল্লাহ বলতেছেন তোমরা আমার কাছে দোয়া করো। তাহলে হিসাব ক্লিয়ার। কোন পীরের কাছে যায়, পীরের মাজারে যায়, পীরের পা ধরা দিয়ে দোয়া চাইলে হবে না, বরং আরো কি শিরক করা হবে। কি হবে? শিরক করা হবে। একমাত্র দোয়া কবুলের মালিক হচ্ছেন আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন আমার কাছে দোয়া করো আর আমি তোমার দোয়া কবুল করব। যারা অহংকার করে আমার দাসত্ব থেকে মুখ ফিরে নেয় তারা শীঘ্রই অপমানিত হবে এবং তারা দোজখে প্রবেশ করবে। যারা অহংকার করে, অনেকেই অহংকার করেন, আছে না বলেন? হ্যাঁ, অহংকার করে যারা মুখ ফিরে নেয়, আল্লাহ বলছেন তারা শীঘ্রই কি দোজখে প্রবেশ করবে। তাহলে আমি যে আল্লাহর কাছে দোয়া চাবো, দোয়া করবো, এতে কি আমার কোন অহংকার মনে হবে? আমার মনের কাছে খারাপ লাগবে? কারণ গোটা পৃথিবীর মালিক হচ্ছেন আল্লাহ। গোটা পৃথিবীর মালিককে, গোটা পৃথিবীর রব যে, তার কাছে আমি দোয়া চাচ্ছি, আমি কারোর কাছে দোয়া চাচ্ছি না। তাহলে আল্লাহ বলছেন তোমার দোয়া আমি কবুল করব। আল্লাহ কি বলছেন? তাহলে দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে। দোয়া করবো আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বললেন قالوا طيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون। 27 নম্বর সূরা, সূরা নামল 47 নম্বর আয়াত।
কত নম্বর সূরা বলেন? 27 নম্বর সূরা 47 নম্বর আয়াত সূরা নামল। আল্লাহ তাআলা বলছেন, তারা বলল আমরা তো তোমাদেরকে ও তোমাদের সাথীদেরকে আমরা কুলক্ষণ মনে করি। বলে নাউজুবিল্লাহ। তারা বলছে আমরা তো তোমাদের সাথীদের এবং তোমাদেরকে আমরা কুলক্ষণ মনে করি। জবাবে সালেহ আলাইহিস সালাম বললেন, সালেহ আলাইহিস সালাম হচ্ছে একজন নবী। সালেহ আলাইহিস সালাম একজন নবী। সালেহ আলাইহিস সালাম জবাব বললেন, তোমাদেরকে সুলক্ষণ তো আল্লাহর হাতে। আসলে তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। তোমাদের কি করা হচ্ছে? তোমাদের পরীক্ষা করা হচ্ছে। সামুদ জাতির উপরে আল্লাহ প্লাবন পাঠিয়েছিল। বনী ইসরাইল জাতির উপরে আল্লাহর গজব দিয়েছিলেন। এক একটা নবীর সময় এক একটা প্লাবন দিয়ে এক একটা আঘাতহানি করে ওই নাফরমান কাফেরদেরকে আল্লাহ কি দুনিয়া থেকে ধ্বংস করেছিলেন। কি করেছিলেন? ধ্বংস করেছিলেন। তাহলে সালেহ আলাইহিস সালাম বলতেছে তোমাদের সুলক্ষণ তো আল্লাহর হাতে। আসলে তোমাদেরকে কি পরীক্ষা করা হচ্ছে। তাহলে তোমাদের বলতে কি বোঝায়? এখানে যদি বলা হয়তো যে আমি একজনকে পরীক্ষা করতেছি, তাহলে একজনই বলবে। যখন তোমাদের বলছে তখন আমরা সবাই পেতা গেছি। সবাই কি? তাহলে আল্লাহ বলছেন তোমাদের সবাইকে পরীক্ষা করা হচ্ছে, যে তোমরা সবাই পরীক্ষা দেবে। এখন বলেন যে পরীক্ষা দিলে, পরীক্ষা যদি ভালো হয়, রেজাল্ট যদি ভালো আসে, তাহলে মনের কাছে সবারই কি ভালো লাগবে। রেজাল্ট যদি খারাপ হয়, যদি ফেল আসে, তাহলে সবারই মনের কাছে কি খারাপ লাগবে। তাহলে আল্লাহ বলছেন তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে, কে বা কারা আমার পরীক্ষায় পাস করবে। এটাই তো নাকি? এখন এই যে পরীক্ষা আমরা দিচ্ছি, ইমানের পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে? এই যে পরীক্ষা, ইমানের পরীক্ষা দিচ্ছে, এখন কারা যে পরীক্ষায় পাস করবো, সেই দিন কিয়ামতের দিন আল্লাহ ওই দিন আমাদেরকে তাকদীর ঠিক করেছেন যে কারা পরীক্ষায় পাস করবে আর কারা ফেল করবে। এটা কিন্তু আমরা নিজেরাও কম বেশি বুঝতে পারবো, ঠিক কিনা? আমি যে পরীক্ষা দিচ্ছি, যারা এখানে যারা শিক্ষিত ম্যান যারা আছেন, শিক্ষিত মানুষ যারা আছেন, যারা এসএসসি বা ইন্টার পরীক্ষা যারা দিয়েছেন, তারা লেখার পরে বুঝতে পারবেন পাস ফেল কিরকম। পারবেন না? বলেন। ভালো ছাত্র রেজাল্ট ভালো আশা করে, খারাপ ছাত্র আশা করে খারাপ। তাহলে কোন ছাত্র বলে টাইমে টুনে পাস হবে, এটাও কিন্তু বলে কিনা বলেন, যে যদি পাস যদি হয় তাহলে কোন রকম হবে, তবে ফেল হবে না, বলে কিনা বলেন। সেই দিন আমাদের আমলনামাটা এরকম হবে যে টাইনে টুনে পাস করবো। টাইনে টুনে কি পাস করবো। তাহলে যদি মনের কাছে ভালো লাগে যে আমার আমলনামাটা আল্লাহর কাছে কি কবুল হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আমি একেবারেই আল্লাহর কাছে একেবারেই ফেল করেছি। কি করেছি বলেন? একেবারেই ফেল করেছে। এখন ফেল যদি করিয়ে থাকি, তাহলে আর পরীক্ষা দেওয়ার কোন অপশন আছে? কথা বলেন, আছে? এবার আসেন, দুনিয়ায় যদি কোনো মানুষ যদি পরীক্ষা দেয়, যদি একবার ফেল করে, আবার পরের বছরে দোয়া দেয়, যায় কিনা বলেন? এ কথা বলেন, যায় কিনা? কিন্তু আখিরাতের জীবনে যদি কোনো মানুষ একবার যদি ফেল করে, সে যত বড় দরবেশ হোক না কেন, সাহসী হোক, তারপরও সে আর পরীক্ষার অপশন তার জীবনে আর কি হবে না। তাহলে দোয়া কবুলের মালিক হচ্ছে আল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ আছে যে দোয়া করা যাবে না। আমি চ্যালেঞ্জ করলাম, দোয়া করা যাবে না যদি আমার দেখাতে পারেন, তাহলে এই জায়গায় এসে আপনি কথা বলবেন, আমি আর বলবো না। আমি বলবো না, আপনি বলবেন। তাহলে আল্লাহ বলছেন দোয়া কবুল করার মালিককে, আর তোমরা দোয়া করো। তাহলে আমরা সবাই দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। সমগ্র পৃথিবীর মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলেছেন, মা আসাবাকা বিল হাসানাতিন ফামিনাল্লাহি ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা নিসা 4 নম্বর সূরা, সূরা নিসা 79 নম্বর আয়াত।
বলেন কোরআনের উপরে সত্য আর কোন ধর্ম আছে? কোরআনটা হচ্ছে একটা বায়োলজিশন। কোন মানুষ যদি কোরআনের ভুল ব্যাখ্যা করতে পারে, যদি ভুল ধরার চেষ্টাও করে যে কোরআনে ভুল আছে, তাহলে তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এবং সে ঈমানদার বলে দাবি করতে পারবে না, কারণ কোরআনে কোনো ভুল নাই। এটা যদি কোনো মানুষ বলেও যে কোরআনে ভুল আছে, তাহলে তার ঈমান নাই। কি নাই? তার ঈমান নাই। যদি কোন মানুষ যদি কোরআনের যদি ভুল ব্যাখ্যা করে, মনে করেন আমি যদি কোনো ভুল ব্যাখ্যা করি, যদি আপনারা প্রমাণ করতে পারেন যে হাসান হুজুর ভুল ব্যাখ্যা করে, তাহলে আপনারা যদি পারেন, আর আপনাদের পারার আগে তা আল্লাহ তো অবশ্যই জানেন, জানেন কিনা বলেন। এই জন্য আমি কোরআনের স্পষ্ট ভাষাগুলি বলে তার ওই সূরা তার আমি বাড়ি নিয়ে যাবো না। কথা বলেন, ওই সূরা কি বাড়ি নেব? প্রত্যেকের বাড়িতে কোরআন আছে, প্রত্যেকে বাড়িতে কোরআন দেখবে, দেখবে কিনা বলেন। তাহলে এটা ভুল বলার কোনো অপশন নাই, যেটা সত্য সেটা বলা লাগবে। এখন আপনি যদি মনে করেন গাঁজা খান, সাপোজ যদি মদ খান, এখন যদি মনে করেন যে কোরআনের ভিতরে আসছে আমার আলোচনায়, এখন আমার সামনের কাতারে আপনি গাঁজা খান মনে করেন, তাহলে আপনার মন খারাপ করে কোনো লাভ আছে? আমার উপরে মন খারাপ করে কোনো লাভ আছে? কারণ আমি তো বলছি না, বলছে কে? আল্লাহ। তাহলে সূরা নিসায় 4 নম্বর সূরা, সূরা নিসা 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, যেই মঙ্গলে তোমরা লাভ হয় তা আল্লাহর এটা দান। যেই মঙ্গলে তোমার উপরে হয় সেটা কি আল্লাহ পাকের দান। আমরা আল্লাহর মঙ্গল, আল্লাহ আমাদের উপরে সবসময় ভালো চান, তাই কিনা বলো? আল্লাহর রহমত যদি আমাদের উপরে না থাকে, তাহলে আমরা কি বাঁচতে পারি? কথা বলেন। আল্লাহ রহমত আমাদের উপরে আসবে, বালা মুসিবত আসবে, কখন কার উপরে বিপদ হবে এটা কেউ বলতে পারে না। তাহলে বলতেছেন, হে মানুষ, যে মঙ্গলে তোমার লাভ হয় তা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আসে। ব্যবসায় লাভ করেছেন, এটাও আল্লাহ পাকের রহমত, এটাও আল্লাহ পাকের একটা দান। এখন যদি মনে করি ইনকেস ব্যবসায় লস হয়েছে, কি হয়েছে? লস হয়েছে, তাহলে যদি বলি যে এটাও আল্লাহর দান, রহমত, তাহলে মেনে নেবেন তো? নেবেন কিনা বলেন? এটাও আল্লাহর দান, এটাও আল্লাহর রহমত। ওর ভিতরে কল্যাণ আছে, ওর ভিতরে কি আছে? কল্যাণ আছে। যে আল্লাহ আপনাকে অজস্র পরিমাণ লাভ দিচ্ছেন, লাভ্যাংশ দিচ্ছেন, পরবর্তীতে আল্লাহ কি করছেন? আরেকটা জায়গায় আপনাকে লস করাচ্ছেন, আরেকটা জায়গায় আপনাকে আল্লাহ কি আবার উঠাই দিচ্ছেন। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না। আল্লাহ তাআলা তারপরে বললেন, আর তোমার উপর যে মুসিবত আসে তা তোমার আমলের ফল। যদি কোনো মানুষের উপরে কোনো মুসিবত আসে, তাহলে এটা তার আমলের ফল। কিসের ফল? সবার আমল তার এক নয়। কথা বলেন। অনেকে তাহাজ্জুদ পড়ে, অনেকে তাহাজ্জুদ পড়ে না, তাহলে তার আমল আর তার আমল কিন্তু এক নয়। একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার আমল কিন্তু এক নয়। তাহলে এখানে বলতেছেন যে মুসিবত আসে তোমার কি আমলের ফল। তাহলে আমার আমলটা অবশ্যই ভালো হওয়া দরকার। কি দরকার বলেন? নইলে বালা মুসিবত আসবে, বালা মুসিবত আসবে। তারপরে বলা হচ্ছে, হে মানুষ, আপনাকে আমি মানুষের জন্য রাসূল করে পাঠিয়েছি, এ বিষয়ে আল্লাহ সাক্ষ্যই যথেষ্ট। হে নবী, ইনকেস যেমন বনী ইসরাইল জাতিরা মুসা আলাইহিস সালামকে মেনে নেবে, আল্লাহ রাসূলকে মেনে নেবে না, তার প্রমাণ হলো তাওরাত কিতাব। মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল হলো, আর বনী ইসরাইল জাতির কওমের লোকেরা বলল, আমরা তাওরাত কিতাব ছাড়া অন্য কোন কিতাবকে বিশ্বাস করি না, আমরা মুসা নবী ছাড়া অন্য কোন নবীকে বিশ্বাস করি না। বলে নাউজুবিল্লাহ। কিন্তু বিশ্ব নবীর নাম তাওরাত কিতাবের ভিতরে অসংখ্য জায়গা আল্লাহ আগেই কি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তারা বলতেছেন যে তাওরাত কিতাব আমরা পড়বো, কিন্তু বিশ্ব নবীর নাম আমরা মানব না। আর যত নবী এসেছেন সমস্ত নবীর প্রতি আমাদের ঈমান আনা লাগবে। একজন নবীর প্রতি ঈমান আনবেন না, তাহলে আপনি মুসলমান না। আপনি কি মুসলমান না? তাহলে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, হে নবী, আপনাকে যদি কেউ নবী হিসাবে না মানে, কেউ যদি আপনাকে নবী হিসাবে স্বীকার না করে, আমি আল্লাহ সাক্ষী দিছি, আমি আল্লাহ স্বয়ং নবীকে আমি তোমার জন্য যথেষ্ট আমি সাক্ষী দিলাম। হে নবী, আপনি সর্বশ্রেষ্ঠ আখেরি জামানার শেষ এবং প্রথম নবী। বলেন সুবহানাল্লাহ।
তাহলে কোন বেটা নবীকে স্বীকার করলো না, তাতে কি নবীর সমস্যা আছে? অনেকে প্রশ্ন করে নবীরা কি নূরের তৈরি, বলে না বলেন? হ্যাঁ, নবীদের হলো পার্থক্য হলো এতটুকু, তারাও মানুষ আমরাও মানুষ। পার্থক্য হলো তাদের উপরে আয়াত নাযিল হয়েছে, আমার উপরে হয় নাই, এই হলো পার্থক্য। কি বলেন? তবে নবীদেরকে আল্লাহ স্পেশালি ভাবে আল্লাহ মর্যাদা দিয়েছেন। কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। মর্যাদা বলা হয় শক্তি। কি? বিশ্ব নবীকে ৩,৫০০ মর্যাদা দিয়েছিল। কয় হাজার? আমাকে কিন্তু একটাও দেয়নি। কথা বলেন? একটাও দেয়নি। বিশ্ব নবীর এত শক্তি ছিল, মক্কার ১২ জন যুবক, ১২ জন কাফের এত শক্তি, সেই ১২ জন যুবকের সাথে বিশ্ব নবী লড়াই করার শক্তি আল্লাহ দিয়েছিলেন। আমার যদি এই শক্তি দিত, অথবা আপনাদের যদি দিত, তাহলে একটা সে ভেঙে ফেলা দিতেন। ঠিক মনে রাখবেন। একজনের শক্তি দিয়ে তাই ঠেকাতে যায় না, ৩-৪ জন থেকে পাইতে না। কথা বল না কেন? তাহলে বিশ্বনবীর এত শক্তি আল্লাহ দিয়েছে যে এই শক্তি কোন জায়গা আপনার অন্যায় ভাবে কোথাও কোন জায়গা প্রয়োগ করে নাই। বিশ্বনবীর চাইতে তো আপনি বড় কিছু হন নাই। ঠিক আছে? তাহলে তাকদীর সম্পর্কে আমি যে কথা বলতেছিলাম, যে কোনো মানুষ যদি কোনো ভালো কাজ করে, সেটাও আল্লাহ কি তার তাকদীরে রেখেছেন। কোনো খারাপ কাজ যদি করে থাকে, সেটাও সে তাকদীরে কি আল্লাহ রেখেছেন। ভালো এবং মন্দ দুইটাকে সমন্বয় করে আল্লাহ সৃষ্টি করেছেন। আমি ভালো এবং মন্দ এটা আমরা সবাই জানি কিনা বলেন? কথা বলেন, জানি কিনা? এটাকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাকদীরে যা রেখেছেন তাই হবে সেই দিন। তবে মাঝে আমি যে কথা বলতেছিলাম, পরীক্ষা আল্লাহ সবাইকে নেবে, কেউ পরীক্ষা বাদে যাবে না। এই জন্য সবাই পরীক্ষা দেওয়ার জন্য আমরা সবাইকে রেডি হই। কি হয় বলেন? সবাই পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়। আল্লাহ যেন আমাদের ওই দিন সবাইকে যেন পরীক্ষায় পাস করে আমরা যেন সবাই জান্নাতে যেতে পারি। সকলেই বলি আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাকদীর সম্পর্কে আগামী জুমাতে ইনশাআল্লাহ কথা হবে। এবং আজকে শুধু কোরআনের আয়াত দিয়ে রেফারেন্সে কথা বলা হয়েছে। আগামী জুমাতে যদি কথা বলা হয়, আয়াতও থাকবে এবং ৩-৪টা হাদিসও থাকবে, যে তাকদীর সম্পর্কে আমরা যতটুকু শুনেছি ততটুকু মানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে রবিবার